মহিলাদের পক্ষ থেকে আবদার, মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙ্গে রে অন্তর। এত ব্যথা কেন মোদি মা বলবেন? বুকের মধ্যে জায়গা দিলে অন্তর ভেঙে চলে যায়। এই অন্তর যদি স্বামী ভাঙে তাইলে এই গান গাওয়া জায়েজ আছে। আর যদি প্রেমিক ভেঙে চলে যায় তাইলে এই গান গাওয়া যাবে নারী। স্ত্রীকে গান শোনানো যাবে না? যাবে না। স্ত্রীর গান শোনাবেন, স্ত্রীর সাথে রোমান্টিক কথা বলবেন, স্ত্রীকে মাঝে মাঝে প্রশংসা করবেন, স্ত্রীর চেহারার দিকে তাকাই থাকবেন। স্ত্রী বলবে কি দেখো, বলবেন আজকে তোমার দিকে তাকাই দেখতেছি, আহারে এত সুন্দর চেহারা তোমার, আমি মূল্যায়ন না করি এতদিন পরিমণি দেখে বেড়াতাম। কে প্রশংসা করবেন? স্ত্রী যে রান্না করে, ওই রান্না করা খাবার যতই খারাপ হোক আপনি বলবেন আহারে তুমি যে বেগুন রান্না করেছো তো বেগুন না, মনে হচ্ছে সুন্দরবনেতে হরিণ ধরে রান্না করেছে। এইগুলো বললে খুশি হবে না? হবে না। এত খুশি হবে পরের দিন লবণ আরো এত দিয়া দেবে যে মোটার খাওয়া যাবে, মানে আনন্দে আনন্দে লবণ কমে। তুমি দেখি যাও কি খালি বেগুন খেয়ে, আমি দুধও ভালো করে রাঁধতে পারি। ভাই আমার যাই হোক, আপনাদের একটু প্রশংসার দরকার আছে না নাই? এই প্রশংসা যখন স্বামীরা করে না তখন এই প্রশংসা কিন্তু করা থেমে থাকে না। কে করে জানেন? কে করে? দেওর বলে ভাবি আপনি এত সুন্দর, আপনার দেখার পরে আসলে অন্য মেয়ে পছন্দই হয় না। এবার বউ কয় ওরে স্বামী আমার যেমন তেমন, দেওর আমার মনের মতন রে। এই বলে না? বলে না? কারণ আপনি বলেন না, আপনি কোনোদিন মূল্যায়ন করেন নাই। মাঝে মাঝে সাজাইয়ে দেবেন, স্ত্রীরা বলবেন আজকে তুমি সাজবা, সাজুগুজু করবা, লিপস্টিক করবা, টিপ দিবা, নখ পালিশ, দাঁত পালিশ, যা যা আছে আমি তো আসলে জানি না কিছু, যা কিছু আছে সব মাখবা, সুন্দর করে থাকবা, ছোট ছোট পোশাক পরবা রে। এইগুলো স্ত্রী যদি করে, ওই স্বামী আর চায়ের দোকানে রাশমিকা মানদানা দেখবে। কথা কয় না? স্ত্রী তো ও স্বামীর জন্য একটু করে না, ও স্বামীর জন্য বাবা ঢেকে ঢুকে বাবা ও তো বিয়ে করিস কে? তুমি এত ঢেকানদার। তুমি স্বামীর সামনে যে যত খোলামেলা সে তত পরহেজগার। স্বামীর সামনে যে যত খোলামেলা সে তত পরহেজগার। ও তো স্বামীর সামনে খোলামেলা না, ও খোলে যাইয়ে তো দোকানে, কসমেটিকের দোকানে, কসমেটিকের দোকানে। দোকানদার বলে ভাবি দুলে ভাই কনে থাকে? মালয়েশিয়া। আপনার মতো এমন সুন্দর থিয়ে কি করে থাকে? আর বলবেন না। ও বাবা সব আগলা করে দেখা শুরু করে। আছে না নাই? যদি স্বামী বলে আজকে বন্ধুর বাড়িতে দাওয়াত, ওই দিন সাজ দি চিরনি ভেঙে ফেলে, মাথা আসার কাছে দাঁত ভেঙে ফেলেছিল। ঠিক বলছি না? ঠিক বলছি। আবার স্বামীদের ভালো হওয়া লাগবে। একজন স্বামী বলছে হুজুর আমার স্ত্রী আমার খেদমত করে না, আজকে মাহফিলের এখানে আছে, ওয়াজ করে দেবেন যেন নারীরা তাদের স্বামীদের খেদমত করে। ওই কথা যখন বলছে মুখ থেকে বক বক করে ধূমপানের গন্ধ বের হচ্ছে। আমি বললাম তোর মুখে যে দুর্গন্ধ, এরপরে যে তোর বউ আছে এর জন্য তো তাহাজ্জুদ পড়া উচিত। কারণ তোর যে দুর্গন্ধ, এই দুর্গন্ধ সহ্য করি বউ থাকা মানে ওর আর কোনো খেদমত করাই লাগবে না। এটাই সে ঠিক না? ঠিক আছে না নাই? এত দুর্গন্ধ। মা বোনেরা বলছে হুজুর আর একটু কই দেন, খুব বেকায়দায় আছে। আর শীতের মধ্যে যদি কম্বল মুড়ি দিয়ে শোয় তা তো ওই কম্বলের মধ্যে মাঝে মাঝে মনে হয় এর থেকে জাহান্নাম ভালো। ঠিক না বেটে? নামাজের সময় ইমাম বলে এই যে হামিন ছাইড়লো, মাঝে মাঝে ফেরেশতা কান্দে, খাতা কলম তুই চলে যায়, কয় নামাজ শেষ কর তারপর লেখ। কারণ তুই যা করলি ইমাম সাহেবরা টের পায়, যারা নামাজ পড়ে জামাতে ওরা টের পায়। ডানি ভাই দাঁড়ায় ওকে সেই আপনাদের এই দিকের কোন হুজুর কাউসারি হুজুর মনে হয় কইলো যে ওর জামাই গন্ধ, টুপুকি গন্ধ, দাড়িতি গন্ধ, চশমাই গন্ধ, এখানে কইছিল না গন্ধ সব যাবো, পায়খানা ফেললি সেই গুতেও গন্ধ। এই ঠিক বলছি না? ঠিক বলছি। পায়খানার মতো দুর্গন্ধ আর কিছু আছে? সেই দুর্গন্ধ দূর করি ও বীর গন্ধ বানাই ফেলে। তার মানে বুধ থেকে পার বেশি।
ঠিক বলছি না ঠিক বলছি? এইগুলো পরিবর্তনের দরকার আছে না নাই? এইগুলো পরিবর্তনের দরকার। ভাইরা আমার, পরীক্ষার রেজাল্ট দেব, মোনাজাত করতে আরো সময় চলে যাবে, সকালে আবার মাদ্রাসা। পরীক্ষার রেজাল্টটা নিতে রাজি আছেন?